হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরও একবার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, আগমনী সরকারের কিচেনে। আজকের রেসিপিটি হলো মোচা দিয়ে ডালের রেসিপি। প্রথম দেখো, আমি মোচাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একটু লবণ দিয়ে মোচাটাকে ভালো চটকে নিয়েছি। কারণ যদি মোচা তিতো, অনেক সময় মোচা তিতো লাগে, তার জন্য লবণ দিয়ে ভালো করে জল দিয়ে চটকে ভালো করে ধুয়ে ফেলে দেবেন, দেখবেন মোচাটা তিতো ভাব লাগবে না। আর আমি একটা কড়াইতে জল দিয়ে, ডালটা আমি আজকে মুসুরির ডাল দিয়ে করছি, এটা মুগ ডাল দিয়েও করা যায়, এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষভাবেও করা যায়। আমি প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আস্ত কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলা, এর মধ্যে দালচিনি, এলাচ, লবঙ্গ, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দেব। দিয়ে আমি এটাকে একটু ভাজা করে নেব। নেওয়ার পরে আমি আদাটা একটু জাস্ট থেতো করে নিয়েছি। আদা বাটাটা দিলে আদা কেটে আদাটা একটু থেতো করে নিয়ে আদা কুচি দিয়ে দেবো ওর মধ্যে। দেখবে একটা সুন্দর একটা সেন্ট বেরোবে, খুব সুন্দর একটা ফ্লেভার, গন্ধ থাকবে, গন্ধ বেরোবে। আমি একটু ভাজা করে নেওয়ার পরে আমি এবার কেটে রাখা আলুগুলো, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি একটু ভাজা করে নেব। দেখুন আমি একটু আলুগুলো নাড়াচাড়া করছি। এবার আমি আলুর মধ্যে একটু প্রথমে দেব জিরে গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আমি নাড়াচাড়া করব, করে সামান্য একটু হলুদ দেব, জাস্ট কালারটা আসার জন্য। আলুগুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব। দেখুন একটু সামান্য হলুদ দিয়েছি, হলুদ দিয়ে আমি এটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই কেটে রাখা যে মোচাটা, ওই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে এই মোচা ডালের রেসিপিটি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তারপর আমি কেটে রাখা সেই মোচাগুলো সবই দিয়ে দিলাম। মোচাগুলো দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম, ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে মোচাটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ তো আমি প্রথম থেকেই দিইনি, আমি পরিমাপ মতো লবণ দিয়ে দেবো। কিন্তু আপনারা বেশি লবণ দেবেন না, কারণ মোচাটা যতটা পরিমাণে দেখছেন অতটা পরিমাণে থাকবে না, অনেকটা কমে যাবে, সেই আন্দাজেই লবণটা দেবেন। এবারে আমি একটা ভালো করে মশলার সাথে মাখিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম হলুদ, দিয়ে আমি মোচাটা ভালো করে নাড়িয়ে নেব সব দিকে। তারপরে আমি এবার ঢাকা দিয়ে দেব। এবার একটু চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এখানে ঢাকা দিয়ে, যাতে মোচাটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। দেখুন মোচাটা অনেকটা আমি ঢেকে দিয়েছিলাম পুরোপুরি মোচাটা আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অপর দিকে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে, ডালটা সবটাই দিয়ে দেব। আপনারা এটা মুগ ডালেও করতে পারেন, এটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়াই, কিন্তু খুব টেস্টি লাগে। গরম ভাতে মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপিটি। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন আমার এই রেসিপিটি। এবার ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে ভালো করে। কষানোর পরে আমি এতে একটু অন্য একটা পাত্রে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে এপাশ ওপাশ ঘুরিয়েই ভালো সুন্দর করে কষাতে হবে, ডালের সাথে মোচাটাও যেন মিক্সড হয়ে যায়, তাই সেইভাবেই কষাতে হবে। দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল বলেছিলাম করে রেখেছি, সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে না, একটু সময় ধরে ডিম আঁচেই করবেন, এটা বেশি জোরে আঁচটা দিলে তলায় পুড়ে যেতে পারে, ওই জন্য একটু আঁচ দিয়েই করবেন। এবার আমি ওই জলটা ঢেলে দিলাম।
জলটা কিন্তু আপনারা বেশি পরিমাণে দেবেন না, হালকা অল্প পরিমাণেই দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, সব একসাথে জলের সাথে মিশিয়ে আমি এটা পুরোপুরি এবার ঢাকা দিয়ে দেবো। আপনারা এটা নিরামিষ দিনেও বানাতে পারেন। আমি যথারীতি মুসুরির ডাল দিয়ে করেছি, আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন এই রেসিপিটি। এবার দেখুন আমি ভালো করে ফুটতে দিয়েছি, এটা ফুটে গেছে, আমার আলু বা মোচাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমার, কিন্তু মোচা দিয়ে ডালের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে, ডাল মোচা রেসিপিটি। আমি আবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আপনারা ঘি দিতেও পারেন, এর মধ্যে একটু ঘিও দিতে পারেন, আমি দিইনি, কিন্তু ওটা ঘি দিলে ভালোই লাগে। ঘি দিয়ে বা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার নামিয়ে দেবো, আমার পুরোপুরি রেডি। দেখুন আমার ডাল মোচাটা পুরোটাই রেডি হয়ে গেছে, আমি পুরোটাই নামিয়ে নিয়েছি। ডাল মোচা রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।